উজ্জ্বল রুদেলা দিন। একটি ছোট পিঁপড়ে গুনগুন করতে করতে নদীর ধারে জল খেতে আসে। হঠাৎ পা পিছলে সে পানিতে পড়ে যায়। পিঁপড়েটি হাত পা ছুলে বাঁচার চেষ্টা করছে আর বলছে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। নদীর ওপর একটি বড় গাছের ডালে ঘুঘু পাখি বসেছিল। সে নিচের দিকে তাকিয়ে পিঁপড়েটিকে দেখতে পায়। ঘুঘুটি তার ঠোঁট দিয়ে একটি বড় সবুজ পাতা ছিঁড়ে পিঁপড়ের সামনে পানিতে ফেলে দেয়। ঘুঘু বলে, ভয় পেও না ছোট বন্ধু, এই পাতাটি ধরো। পিঁপড়েটি পাতার ওপর চড়ে হাঁপ ছাড়ল। পাতাটি ভাসতে ভাসতে তীরের কাছে আসে। পিঁপড়েটি ঘাসের ওপর নেমে ঘুঘুর দিকে হাত নেড়ে বলে, ধন্যবাদ দয়ালু ঘুঘু, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। ঘুঘুটি মিষ্টি করে হাসল। কয়েকদিন পর ঘুঘুটি গাছের ডালে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে। ঝোপের আড়াল থেকে একজন শিকারী হাতে তীর ধনুক নিয়ে পা টিপে টিপে আসছে। শিকারী ধনুক তাক করে মনে মনে বলছে, আজ এই পাখিটাকে আমি ধরবই। সে লক্ষ্য স্থির করছে। পিঁপড়েটি কাছেই ছিল। সে শিকারীকে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে শিকারীর পায়ে উঠে পড়ে। পিঁপড়েটি জোরে এক কামড় দেয়। শিকারী চিৎকার করে ওঠে, উফ, আ আহ! তার হাত নড়ে যায় এবং তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাছে লাগে। শব্দ শুনে ঘুঘুটি দ্রুত ডানা ঝাপটিয়ে উড়ে যায়। ঘুঘুটি আকাশ থেকে দেখছে আর পিঁপড়েটির নিচে দাঁড়িয়ে হাসছে। সবসময় মনে রেখো, ছোট বড় সবার উপকার করা ভালো।